আয় ছেলে, রহমান সাহেবের বাসাটা কোথায় তুই কি চিনিস? কি প্রয়োজন? এই, তোকে যেটা জিজ্ঞেস করা হয়েছে সেটার উত্তর দে। কি কাজ আছে না আছে সেটা তোকে বলতে হবে? অসভ্য কথাটা। মা, এই ছেলেটা পাগল নাকি? আরে জিজ্ঞাসা করছেন তার বাসা কোথায়, কিন্তু প্রয়োজনটা কি সেটা তো বলবেন। ওদের বড় ছেলের সাথে আমার মেয়ের বিয়ে ঠিক হয়েছে। ও আচ্ছা, হাই। তো সাহস তো কম না, সামান্য একটা মেকানিক হয়ে তুই আমার সাথে হাত মেলানোর জন্য আসছিস? এই, তোর হাতের অবস্থা দেখেছিস? আন্টি, আপনারা আমাকে ভুল বুঝছেন। আমি রহমান সাহেবের বড় ছেলে সৈকত। কি তুই সেই সৈকত? মা, হ্যাঁ? এই ছেলের সাথে তুমি আমার বিয়ে ঠিক করেছো, যে কিনা সামান্য একটা মেকানিক? মা, তোমাকে আমি আগেই বলেছিলাম যে আমার জন্য তোমার ছেলে খুঁজতে হবে না, তুমি ছেলে পাবে না। আর এমন একটা ছেলেকে তুমি আমার জন্য খুঁজে বের করেছো যে কিনা সামান্য একটা মেকানিক। আমি তোমাকে আগেই বলেছিলাম যে আমি এমন জায়গায় বিয়ে করব, বড়লোক ফ্যামিলিতে বিয়ে করব, যেখানে আমার কিছু করতে হবে না, পায়ের উপর পাতুলে বসে বসে খাবো। আর তুমি কিনা এই ছেলেকে আমার জন্য ঠিক করেছো, সে কিনা বিজনেস করে। তবে একদম ঠিক বলেছো, বিজনেস তো করে, ওর মতো গরিবের জন্য এটা বিজনেস থেকে কম কিসে? আরে হ্যাঁ, তাই তো দেখছি। ওর বাবা ভাই ওরা কত কিছুই বললো, ওরা হ্যাঁ না ওরা ত্যান, ওদের বড় বড় কোম্পানি আছে। এখন তো দেখছি ঘোড়ার ডিম। আমাদেরকে বোকা বানিয়ে ধোকা দিতে চেয়েছিল, ভেবেছিল আমাদের কেউ নেই তো তাই তাই বোকা বানিয়ে লুটে নিতে চেয়েছিল। এনাফ ইজ এনাফ। অনেক সহ্য করেছি, আর না, এখন এসব বন্ধ করুন। তোর মতো ছোট লোক আমাকে বাধা দেবে? কি ব্যাপার ভাইয়া, তুমি মেকানিকের কাজ করছো কেন? হাতের অবস্থা দেখেছো কত কালি লাগছে তোমার হাতে? আরে মেকানিক তো আসতেছে। আরে বাবা বললো গাড়িটা নিয়ে ইমার্জেন্সি কাজে বের হবে, এর জন্য আমি নিজেই গাড়িটা ঠিক করছিলাম। এই, তুই না সেদিন এসেছিলি তোর বাবার সাথে? হ্যাঁ, তোরা তো কত কিছুই বলেছিলি, তোদের এটা আছে তোদের সেটা আছে, বড় বড় কোম্পানি আছে, 4-5টা গাড়ি আছে। এখন তুই দেখছিস সবই মিথ্যা, ফ্রডগিরি করিস। হ্যাঁ মা, তুমি কেন কথা বানাচ্ছ? তুমি তো জেনেই গিয়েছো এদের 14 গোষ্ঠী হচ্ছে ফ্রড, মানুষকে ঠকায়, এদের সবাইকে আমি জেলের ভাত খাও। আপনাদের মুখ দেখছি অনেক চলে, মাও যেমন মেয়েও তেমন। এতক্ষণ আমার সাথে খারাপ আচরণ করেছেন আমি মেনেছি, বাট এখন আমার 14 গোষ্ঠী নিয়ে পড়েছেন, ইনফ্যাক্ট আমার ভাইকে অপমান করছেন। আপনি কি ভেবেছেনটা কি? আমি মেকানিক? আই এম নট মেকানিক, আমি মেকানিক্যাল ইঞ্জিনিয়ার। তাই এইসবের উপরে আমার জ্ঞান আছে। আমার ভাই মিথ্যা কথা বলেনি, আমার বাবা মিথ্যা কথা বলেনি, আমার মাও মিথ্যা কথা বলেনি। এই যে বাড়িটা দেখতে পাচ্ছেন, এই বাড়িটা আমাদের, আমাদের কোম্পানিও আছে। আচ্ছা, আমি কাজ করছিলাম তাই আমার গায়ে কালি লেগেছে, তার মানে কি আমি মেকানিক? নিজের কাজ নিজে করতে পারবো না? আপনাদের কি মনে হয় যে কাজের লোক দিয়েই কাজ করাতে হবে, নিজের কাজ আমরা নিজে করতে পারি না? আসলে কি জানেন, আমরা বাঙালি, তাই ভাবি একটু টাকা পয়সা হলেই অন্যদেরকে দিয়ে নিজের কাজটা করিয়ে নিব। শুনুন, নিজের কাজ নিজে করতে শিখুন, তাহলে দেখবেন নিজের কাজের মধ্যেও অনেক মজা আছে। আর হ্যাঁ, কি বলছিলেন? আমার সাথে সম্পর্ক জুড়তে চাচ্ছেন না? আপনারা কি সম্পর্ক জুড়বেন? আপনাদের সাথেই আমি কোনো সম্পর্ক জুড়তে চাই না। আরে না না, আসলে একটা ভুল বোঝাবুঝি হয়ে গেছে, তাই না মা? আসলে এরকম ঘটনা তো অ্যাভেলেবেল ঘটছে, তাই আমাদের না মাথাটা একটু গরম হয়ে গিয়েছে। আর মা, আমরা এইসব কথা এখানে দাঁড়িয়ে কি শেষ করব? যে বিষয়ে কথা বলতে আসছি, বিয়ের বিষয়ে কথাটা একটু সামনে আগাও। হ্যাঁ হ্যাঁ বাবা, একটু ভুল বোঝাবুঝি হয়ে গেছে, কোনো সমস্যা নেই। এক কাজ করি না, তোমাদের বাসায় যাই, তোমার বাবা মার সাথে কথা বলে তোমাদের দুইজনের হাত এক করে দিই, ঠিক আছে? চলো। না আন্টি, আমি এই বিয়েতে রাজি নই, কারণ বিয়ের আগেই আপনারা যা শুরু করেছেন, বিয়ের পরে কি হতে পারে সেটা আমি আন্দাজ করতে পারছি। সমস্যা নেই, আপনারা চাইলে আমাদের বাড়িতে বেড়াতে যেতে পারেন, বাট সরি টু সে, আপনার মেয়েকে আমার পক্ষে বিয়ে করা কোনোভাবেই সম্ভব না। ভাই চল। বাবা একটু কথা শুনি না প্লিজ। আর ইউ ম্যাড? তুমি আমাকে থাপ্পড় দিলে কেন?
আজ আমার অনেক রাগ হচ্ছে। হতে পারে আমি আপনার কোম্পানিতে জব করি, কিন্তু আপনি আমার বোনকে উত্ত্যক্ত করেছেন কেন? আমি তোমার বোনকে উত্ত্যক্ত করেছি? আচ্ছা, তোমার মাথা কি খারাপ হয়ে গেছে নাকি? আমি তোমার বোনকে তো চিনিই না। তোমার বোনকে আমি কেন উত্ত্যক্ত করতে যাব? মিথ্যা বলছেন আপনি। 1 ঘন্টা আগে আমার বোন এই রাস্তা দিয়ে যাওয়ার সময় বলেছে একজন হোয়াইট কালারের ড্রেস পরা গেটের বাইরে তাকে উত্ত্যক্ত করেছে। আজব তো, তুমি বিগত 3 বছর ধরে আমার অফিসে জব করছো। আমি তোমাকে ছাড়া তোমার ফ্যামিলির কাউকে চিনি না, আর তোমার বোনকে আমি ডিস্টার্ব করব? আচ্ছা, আমি তোমার বোন তো দূরে থাক, তোমার কি মনে হয় যে আমি অন্য কোনো মেয়েকে ডিস্টার্ব করব? করেছেন তো, অবশ্যই করেছেন। আপনি কিভাবে পারলেন এমন জঘন্য একটা কাজ করতে? আমি কখনো ভাবতে পারিনি যে আপনি এমন নিচু একটা কাজ করতে পারবেন। ইফটিজিং এর মতো জঘন্য কাজ করতে আপনার একটু লজ্জা লাগলো না? খবরদার, মুখ সামলে কথা বলো। জানো তো তুমি কার সাথে কথা বলছো? আচ্ছা ঠিক আছে, তোমার বোনকে ডাকো, এক্ষুনি এখানে ডাকো। তোমার বোন আসলে ক্লিয়ার হয়ে যাবে আমি তার সাথে কোনো খারাপ আচরণ করেছি কিনা। যদি সে বলে আমি তার সাথে কোনো রকম খারাপ আচরণ করেছি, আমি সারা জীবন তোমার বোনের গোলামি করব। হ্যাঁ ডাকবো, অবশ্যই ডাকবো। তখনই সবকিছু ক্লিয়ার হয়ে যাবে যে আপনি এই কাজটা করেছেন কিনা। মৌ, এখনই মেন গেটের সামনে আয়। আসছে। হ্যাঁ অবশ্যই, আসতে দাও। বল, উনি কি সেই লোকটা যে লোকটা তোকে ডিস্টার্ব করেছিল? না আপু, উনি না তো। আরে ভালো করে দেখ, তুই তো বলেছিলি যে গেটের বাইরে সাদা শার্ট পরে দাঁড়িয়ে আছে। সাদা শার্ট তো অনেকেই পরে, তাই বলে তো এই না যে কারোর উপরে আমি ব্লেম দিয়ে দিব। হয়তো বা সে চলে গেছে। ওই বেয়াদবটা আমাকে যে পরিমাণে বিরক্ত করছিল, রাগে গা জ্বলছিল আমার। আরে সুন্দরী, কই যাচ্ছ? আমার সাথে বসো, বসে 2 মিনিট মনে কথা বললো। এ কোন ধরনের বেয়াদবি? আমার হাত ধরেছেন কেন? আমার হাত ছাড়ুন। আরে বাবা, তোমার এই হাতটি ধরেছেন ছাড়ার জন্য। আজকে থেকে এই হাতটাও আমার, তুমিও আমার। শোনো, আমি যার হাত একবার ধরি না, তার হাত কখনোই ছাড়ি না। চলো, তোমাকে নিয়ে আজকে আমি ডেটিং এ যাবো। খবরদার বলে দিলাম, আমার বোন এই অফিসে চাকরি করে। আমার বোনকে যদি আমি বলি, তোর অবস্থা কিন্তু একদম খারাপ করে দিবে। আরে তাই নাকি? তাহলে তো ভালোই হয়। তোমার বোন আসলে তোমার আমার বিয়ের কথাবার্তা শেষ করে ফেলবো। দেখো, তুমি তোমার বোনকে ডাকো। দাঁড়া, তোকে এভাবে বললে হবে না। আমি আমার বোনকে ডেকে নিয়ে আসি। হ্যাঁ যাও যাও, তোমার জন্য আমি এখানে ওয়েট করছি। দেখি তোমার বোন এসে আমার কি করে। আপু, আপু, কি হয়েছে? এত চেঁচাচ্ছিস কেন? তোমার অফিসের মেন গেটের বাইরে একটা ছেলে আমাকে খুব বিরক্ত করছে। আমার হাত ধরে টানাটানি করছে, আবার বলছে আমাকে নাকি ডেটিং এ নিয়ে যাবে। কি? আমার বোনের সাথে এসব করেছে? ওকে তো আমি ছাড়বো না। তুই শুধু আমাকে বলো কোথায়। সে গেটের বাইরে দাঁড়িয়ে আছে, সাদা শার্ট পরা, আমাকে অনেক বিরক্ত করেছে আর বলেছে তুমি গেলে নাকি বিয়ের প্রস্তাব দিবে। তুমি ওকে ইচ্ছা মতন শিক্ষা দাও। তুই দাঁড়া, আমি দেখছি কার এত বড় সাহস। সরি স্যার, আমাকে মাফ করে দিবেন। আসলে আমার বোনকে বিরক্ত করেছিল, এই কথাটা শুনে আমার মাথাটা গরম হয়ে গিয়েছিল, তাই আমি কোনো কিছু না জেনে না বুঝে গায়ে হাত তুলে ফেলেছি। আমার গালে থাপ্পড় দেওয়ার আগে একটাবার আমাকে জিজ্ঞাসা করে নিতে আমি এই কাজটা করেছি কিনা। তুমি তো আমাকে ভালো করে চেনো, বিগত 3 বছর ধরে তুমি আমার এখানে জব করছো। তোমার কি মনে হয় যে আমি এই কাজটা করতে পারি? আসলে স্যার, ওর কথা শুনে আমি আমার রাগ কন্ট্রোল করতে পারছিলাম না, তাই তো গায়ে হাত তুলে ফেলেছি। স্যার, হাত জোর করছি, আপনি আমাকে মাফ করে দেন। হ্যাঁ আমি মানছি, কারো বোনের সাথে খারাপ আচরণ করলে একটু খারাপ লাগবেই, তাই বলে জিজ্ঞাসাবাদ তো করবে অ্যাটলিস্ট। আসলে স্যার, আমার বোন আমাকে অনেক ভালোবাসে তো, তাই রাগের মাথা অন্য কিছু ভাবতে পারিনি। আপনি আমার বোনকে মাফ করে দিন। হ্যাঁ ঠিক আছে, আপনারা যান। কিন্তু স্যার, ওই ছেলেটা? ওই ছেলে নিয়ে চিন্তা করার দরকার নেই। আমার অফিসের বাইরে সিসি ক্যামেরা আছে, ওই ছেলেকে আমি ঠিকই ধরতে পারবো। যার জন্য আমি থাপ্পড় খেয়েছি তাকে তো আমার ধরতেই হবে, তাই না? আচ্ছা স্যার, এখন আমরা আসছি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। চাচা, চাচা, আমি আমার ফোনটা আপনার রিক্সায় ফেলে গেছি, আপনি কি পাইছেন? না মা, আমার এনে করে পকেটে পাই না। আরে আপনি কি বলতেছেন? এই মাত্রই তো আমি আপনার রিক্সা থেকে নেমে গেলাম, 5 মিনিটও হয়নি, আর এর মধ্যে ফোনটা হাওয়া হয়ে গেল। শুনেন, আপনি উল্টো পাল্টা কথা বন্ধ করেন, আমার ফোনটা আমাকে ফেরত দেন। না গো মা, আমার মনে তোমার কোনো ভুল হইতেছে। তুমি হয়তো অন্য কোনো জায়গায় মোবাইল ফালাইছো। দেখেন চাচা,
এসব উল্টো পাল্টা কথা বন্ধ করুন আর ভালোই ভালো আমার ফোনটা আমাকে ফেরত দিন। মা গো, আমি কইলাম তো আমি আপনার মোবাইল দেখি নাই। কি ব্যাপার মনি, তুমি আমাকে এখানে কেন ডেকেছো? তুমি না বললে পার্কে দেখা করবে, তাহলে এখানে কেন? সৈকত দেখো না, এই লোকটা আমার ফোনটা নিয়েছে কিন্তু এখন আমাকে ফেরত দিচ্ছে না। ওনাকে বলো আমার ফোন ফেরত দিতে। কি হলো, চুপচাপ আছো কেন? মারে, আমি তো তোমার কইছি আমি তোমার মোবাইল দেই নাই। জান তুই একটু কোসা, আমি আর মোবাইল লই নাই। বাবা, আপনি এমন ভাবে কথা বলতেছেন মনে হচ্ছে ও আপনার ছেলে। শুনুন, এসব কথা বাদ দিন। আমি আপনার রিক্সা চড়ে এখানে এসেছি, রিক্সা থেকে নামছি আমি, আর এখন ফোনের কথা ও বলবে? আমি খুব ভালো করে জানি ফোনটা আপনি নিয়েছেন। সৈকত, আমার কিন্তু মাথা গরম হয়ে যাচ্ছে। তুমি ওনাকে বলো আমার ফোনটা আমাকে ফেরত দিতে। ওর মোবাইলটা দিয়ে দিন। কি হলো, আমার ফোনটা আমাকে ফেরত দিন। মারে, আমি তো কইলাম আমি তোমার মোবাইল দেই নাই, আর আমি সব মোবাইল না করম কি? কি করবেন মানে? এমন ভাব করতেছেন মনে হচ্ছে আপনি জানেন না আপনি কি করবেন। কি আর করবেন, এই ফোনটা নিয়ে আপনি বিক্রি করবেন, এটা আমি খুব ভালো করে জানি। তাছাড়া আপনাদের মতো ফকিন্নি কোনোদিনও এসব ফোন দেখেছে? 1.5 লাখ টাকা দামের ফোন, জীবনে তো কোনোদিনও চোখে দেখেননি। আর এখন আমার ফোনটা নিয়ে আমাকে ফেরত দিচ্ছে না, এটা গিয়ে বিক্রি করবে। আমার দরকার নেই ওর মোবাইল। আমি রিক্সা চালাই কষ্ট করে আমার পেট চালাই, আমার কি এমন লয় আমি আসছি। বুঝতে পেরেছি, আমি ভালোই ভালোই আপনার সাথে কথা বলছি তো, এই জন্য আপনি ফোনটা আমাকে ফেরত দিচ্ছেন না। আমি এক্ষুনি সেনাবাহিনীর কাছে ফোন দিচ্ছি। আরে আরে, এই সামান্য বিষয় নিয়ে কেন সেনাবাহিনীকে কল দিতে হবে? আরে তা আমি কি করবো? উনি তো আমার ফোনটা দিচ্ছেন, ওনাকে আমার ফোনটা দিতে বলো। চাচা, ফোনটা যদি আপনি নিয়ে থাকেন তাহলে ফোনটা দিয়ে দিন। শুধু শুধু সেনাবাহিনী আসলে একটা ঝামেলা তৈরি হবে। চাচা, আমি চাচা, ঠিক আছে, থানা পুলিশ হয়েও আমি যাবো থানায়। কি হয়েছে ম্যাডাম? দেখুন না স্যার, উনি আমার ফোনটা চুরি করেছেন। আমি ফেরত দিতে বলছি কিন্তু আমাকে ফেরত দিচ্ছে না। কি ব্যাপার চাচা? ওনার মোবাইল দিয়ে আপনি কি করবেন? যার মোবাইল তাকে দিয়ে দেন। স্যার, আমি তো নেই নাই মোবাইল। জি না, ওনার কথা বিশ্বাস করবেন না। আমার স্পষ্ট ভাবে মনে আছে, আমি যখন বাসা থেকে বের হয়েছি আমার হাতে এই ফোনটা ছিল, আমি এই রিক্সায় করে এসেছি, উনি আমার ফোনটা নিয়েছে। মারে, মা বিশ্বাস করো আমি মোবাইল পাই নাই। তুমি নাই মাঝ পরে আমি নিজের হাতে আবার রিক্সা মুছলাম, কিন্তু কোনো জায়গায় তোমার মোবাইল খুঁজে পাইলাম না। বিশ্বাস করবো, আমি তোমার মোবাইল দেখি নাই, আর আমি মোবাইল না করুম কি? স্যার, স্যার আমার মনে হয় উনি মোবাইলটা অন্য কোনো জায়গায় ফালাইছে। এক কাজ করেন, আপনারা সবাই এখন আমার সাথে থানায় যাবেন। হ্যাঁ, তাই চলুন। মনি, তুই তোর ফোনটা আমার ব্যাগে ভুল করে রেখে আসছিলি, তোকে দিতে মনে ছিল না। এনে তোর ফোন। দেখছেন স্যার, দেখছেন আমি কইছিলাম না আর মোবাইল আমি নেই নাই, হ্যাঁ অন্য কোনো জায়গায় ফালাইছে। ম্যাডাম, এসব কি? সরি স্যার, আমি আসলে ভুলে গিয়েছিলাম যে ফোনটা আমি ওর ব্যাগে রেখে এসেছি। চাচা, চাচা, আই এম রিয়েলি সরি। আপনি প্লিজ আমাকে মাফ করবেন। শুধুমাত্র সরি বললেই হলো? আপনি কি জানেন আপনার এই ভুলের জন্য একটা মানুষের জেল হতে পারত? আপনি যে ভুল করেছেন উল্টো আপনার নামে এখন মামলা হয়, এটা কি জানেন আপনি? কি চাচা, দিব এখন ওনার নামে মামলা? না থাও, মাপ তো চাইলই। শোনেন, এরপর থেকে বিষয়গুলো মাথায় রাখবেন, আর আগে কানে হাত দিবেন, তারপর চিনে পিছায় দেবেন। চাচা প্লিজ আমাকে মাফ করে দিন, আমি অনেক বড় ভুল করে ফেলেছি। মারে একটা কথা কয়ে দিতে পারে, এরপর তো কাউরে চোর করার আগে নিজে চিন্তা করে ভালো করে খুঁজে যাবাই, যা এরপর কইবা। চাচা সরি। মৌ চল। সৈকত শোন, তোমরা যাও, আমি আসছি। সরি বাবা, আসলে আমার ভুল হয়ে গেছে, আমাকে ক্ষমা করে দাও। কি বাবা? আমি তোর বাবা? না না না, আমি তোর চাচা। তোর বাবারে একজন মোবাইল চোর পায় আর তুই চুপচাপ আসলি? হ্যাঁ, নিজের বাবারে অস্বীকার করতে লজ্জা করে না? তোর সামনে তারপরে চাইলেও পাঠিয়ে দিয়েছিল, তাও তো তুই কিন্তু কষ্ট নাই। আর অনাইছিস আমার বাপ ডাকতে, জান থেকে। বাবা, আমি আসলে ওরে বলি নাই যে আমার বাবা রিক্সা চালায়। ও
শরম করে? এই রিক্সা চালায় যে তোর বাপে তোর এই পার্সিনি চালানোর পয়সা দেয়, এইটা লইতে তোর লজ্জা করে না? ঠিক আছে, এতই যখন তোর শরম করে, আজকাল পর থেকে তোর আর চাই না পয়সা আমি দেবো না। যা চাই থেকে। এই রিক্সা যাবে? ম্যাডাম এই রিক্সা আমার না। রিক্সা নিয়ে দাঁড়িয়ে আছিস আর বলছিস রিক্সা তোর না? ম্যাডাম আপনি ভুল ভাবছেন, এই রিক্সা আমার না, আমি রিক্সা চালক নই। আর আমার পোশাক আশাক দেখে কি মনে হচ্ছে আমি একজন রিক্সা চালক? তুই এই কাপড় চোপড় পরে তো আর কোনো বিমান চালাতে যাচ্ছিস না বা কোনো বড় গাড়িও চালাতে যাচ্ছিস না। রিক্সা নিয়ে দাঁড়িয়ে যেতে আছিস, তুই তো একজন রিক্সা চালক, তো আমাকে নিয়ে যেতে তোর কি সমস্যা? ম্যাম আমি বললাম তো এই রিক্সা আমার নয়, আসলে রিক্সাওয়ালা আমাকে এখানে দাঁড়াতে বলেছে তাই দাঁড়িয়ে আছি। আর তাছাড়া রিক্সা ভাড়া কত হয় আমি এটাও জানি না, আমি কেন রিক্সা চালক হতে যাবো বলুন? শুনুন, এই রিক্সা চালক আসলে আপনি রিক্সা নিয়ে তারপরে যান। হ্যাঁ আচ্ছা, তুই কি এর আগে আমার চেয়ে সুন্দর মেয়ে কখনো চোখে দেখিসনি যে আমাকে দেখার সাথে সাথে তুই তোর কাজকে চেঞ্জ করে ফেলাচ্ছিস? শোন ভাই, কাজ কাজই, কাজকে কখনো ছোট করে দেখতে নাই। তাছাড়া তোর সাথে আমার অনেক বেশি তর্ক হয়ে গেছে, এত তর্ক না করে চল আমি যেখানে যাচ্ছি সেখানে আমাকে নামিয়ে দে। আরে সুন্দর ম্যাডাম, যেখানে আমার ইন্টারেস্ট নেই সেখানে কেন আপনার উপরে আমার আগ্রহ দেখাতে হবে বলুন তো? আর তাছাড়া সুন্দরী মেয়ের আমার কাছে কোনো অভাব নেই। আমার তো মনে হচ্ছে তুই এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে দিনের বেলায় স্বপ্ন দেখছিস। এই তোর মতো ছেলের পিছনে সুন্দর সুন্দর মেয়েরা লাইন লাগে, তাই না? শোন ভাই, তুই রিক্সা চালাই, রিক্সাই চালা, এর চেয়ে বেশি কথা বলতে থাকিস না। ম্যাডাম আমি তো আপনাকে বললাম আমি যেতে পারবো না, আমি রিক্সাওয়ালা না, আপনি এখান থেকে জানতো। তোরা কোথা থেকে উঠে আসিস বলতো? তোদের মতো রিক্সাওয়ালাদের ঢং দেখার পাচ্ছি না, যাবো না তোর এই রিক্সায়, থাক তুই। আরে আজব ব্যাপার, কোত্থেকে আসে এইসব মেয়ে? হ্যাঁ মানে আমার এই ড্রেস দেখলে মনে হচ্ছে যে আমি একজন রিক্সা চালক, এদের কোনো ম্যানার্স নেই। স্যার আমার আসতে একটু দেরি হয়ে গেল, এই রোদের ভিতরে আপনারা এনে দাঁড়া করে রাখছি, কিছু মনে করেন না স্যার। এসে গেছো ভালো কথা, একটু আগে একটা মেয়ে যাত্রী এসেছিল, কোথায় যাবে জানো? আমি বললাম যে আমি রিক্সাওয়ালা না, তার উপরে আমার সাথে খারাপ আচরণ করে গেল। আচ্ছা আমার এই পোশাক আশাক দেখে মনে হয় যে আমি একজন রিক্সা চালক? হ্যাঁ মানে আজকালকার মেয়েদের কি কোনো কমন সেন্স বলতে কিছু নাই, যাকে তাকে যা তা বানিয়ে ফেলে। আরে না, কি করছেন আপনারা? দেখতে কত সুন্দর লাগতেছে, আসলে আজকালকার ভাইকে না কোন ওই কি যেন বলেন। এই তুমি কি আমার সাথে ফাইজলামি করো? হ্যাঁ এই, যাও তোমার সঙ্গে যাও এখান থেকে। শান্তি উপকার করতে গেলে অশান্তি। কি রে, কি ব্যাপার, হঠাৎ করে ডাকলি যে? কথা বলিস না তো, এমনিতেই মাথা গরম হয়ে আছে। এই তোর কি এটা মাথা নাকি ইটের ভাটা? হ্যাঁ যে এত গরম হয়ে থাকে? এই মাথা গরম হবে না তো কি হবে? রাস্তা দিয়ে হাঁটার সময় একটা রিক্সাওয়ালাকে দেখলাম, বললাম ভাই আমাকে একটু সামনে নামিয়ে দিয়ে আসেন। রিক্সাওয়ালা কি বললো? সে যাবে না, এত অ্যাটিটিউড নিয়ে বললো। আরো কি বলেছে জানিস? বলেছে সেই রিক্সা তার না, সে যেতে পারবে না। আরে ভাই যে কাজটা করিস সেই কাজটাকে রেসপেক্ট কর, কাজ তো কাজই, তাই না? ফালতু কোথাকার। আরে বাবা, রিক্সাটা তো তার নাও হতে পারে, তাই না? ওর হবে না কেন? ও নিজে রিক্সা নিয়ে দাঁড়িয়ে আছে। আচ্ছা ওর যদি না হয় তাহলে কেন দাঁড়িয়ে থাকবে? আর ও কি গাধা নাকি যে অন্যজনের রিক্সা নিয়ে দাঁড়িয়ে থাকবে? আচ্ছা বাদ দে তো, তুই আমাকে কিসের জন্য এখানে ডেকেছিস সেটা বল। তুই তো জানিস আমি গ্রাফিক্স ডিজাইনার, ভালো একটা কাজ পেয়েছি, কিন্তু যে কাজটা পেয়েছি আমার ল্যাপটপে করা সম্ভব হবে না। এর জন্য ভালো মানের একটা ল্যাপটপ দরকার। হয় আমাকে তোর ল্যাপটপটা দিবি, না হয় আমাকে ভালো একটা ল্যাপটপের ব্যবস্থা করে দিবি। কি আমার ল্যাপটপ দিব মানে? এই তোর কি মাথা ঠিক আছে? তুই জানিস না আমার একটা মাত্র ল্যাপটপ, আর সেটাতে আমি আমার অফিসে কাজকর্ম করি, সেটা আমি তোকে দেই কি করে? কিন্তু আমার জানা মতে আমার একটা ফ্রেন্ড আছে, ওর কাছে 4-5টা ল্যাপটপ সবসময় থাকে। ওকে যদি আমি একটু বলি না, তাহলে 1 মাসের জন্য তোকে একটা ল্যাপটপ ট্রায়ালের জন্য দিয়ে দিল, লাগলে তুই পরে স্যালারি পেয়ে টাকা দিয়ে দিলি। ঠিক আছে চল তাহলে এখনই কথা বলে নি, তাছাড়া আমার অনেক কাজ পেন্ডিং এ পড়ে আছে। না এখন যেতে পারবো না, আমার হাতে কাজ আছে। আজকে সন্ধ্যাবেলার সাথে আমি কথা বলে কালকে বিকালে তোর সাথে ওকে মিট করে দিব, ঠিক আছে? আচ্ছা ঠিক আছে, যা বাই। যাক ভালোই হলো, শেষমেশ একটা ল্যাপটপের ব্যবস্থা তো হবে। না মানুষের কোনো কাণ্ড জ্ঞান আছে? মানে গাড়িতে স্ক্র্যাচ দিয়ে চলে গেল। কিরে তোর কি অবস্থা? আমার ভালো, তোমার কি অবস্থা? আরে দেখ না, মানুষের কত সমস্যা, গাড়িতে স্ক্র্যাচ দিয়ে চলে গেছে, মানে মানুষ মানুষের ভালো দেখতেই পারে না। বুঝবে না ভাইয়া,
এই পৃথিবী যতদিন থাকবে আর পৃথিবীতে মানুষ যতদিন থাকবে ততদিন সমস্যা থাকবেই। আচ্ছা বাদ দাও, তোমার কাছে এসেছি একটা দরকারে, তোমার সাথে একটা জরুরি কাজ ছিল। কি কাজ বল? ভাইয়া, কিছুদিন আগে তোমার কাছে একটা ল্যাপটপ নিয়েছিলাম, তোমার কি মনে আছে? সেম একটা ল্যাপটপ আমার একটা ফ্রেন্ডের প্রয়োজন। ওর না ফ্রিল্যান্সিং এ জব হয়েছে, বুঝতে পেরেছো? তাই ভাবলাম একটু তোমার কাছে আসি। শোনো, তুমি 1 মাসের জন্য ওকে একটা ল্যাপটপ দিয়ে দাও, ও সামনের মাসের স্যালারিটা পেলে তোমাকে কিছু টাকা না হয় দিয়ে দিবে। সে তো ঠিক আছে, দেওয়া যাবে, কিন্তু ল্যাপটপ চালাতে জানে তো নাকি নষ্ট করে ফেলবে? আর না না, তাতে কোনো সমস্যা নেই, ও চালাতে পারবে। ও তো আগে এই জবই করতো। আসলে ওর ল্যাপটপে একটু প্রবলেম হয়েছে, তার জন্য ওর একটা ল্যাপটপের খুব প্রয়োজন। আমি জানি তোমার কাছে আসলে তুমি হেল্পটা করতে পারবে। ঠিক আছে, সমস্যা নেই, নিয়ে আসিস। আর তাছাড়া ল্যাপটপ তো এমনিতেই পড়ে আছে, মাসে 2-1 বার কাজে লাগে। আমার তো 2-3টা ল্যাপটপ এমনিতেই আছে, অন্যটা দিয়ে চালিয়ে নিব। আর তাছাড়া আমার ল্যাপটপ দিয়ে যদি অন্যের কাজে লাগে তাহলে তো ভালোই। তুই একটা কাজ কর, আগামীকালকে পার্কে নিয়ে আসিস ওকে, আমি ল্যাপটপ নিয়ে আসবো। আসার আগে একটা কল দিস। আচ্ছা ভাই, ঠিক আছে, তাহলে কালকে বিকেলে আমি তোমার কাছে আসবো। আচ্ছা যা তুই তাহলে। আসসালামু আলাইকুম ভাইয়া। ওয়ালাইকুম আসসালাম। ভাইয়া, ওর কথাই বলেছিলাম, ওরই ল্যাপটপটা খুব প্রয়োজন। এই রিক্সাওয়ালা দিবে আমাকে ল্যাপটপ? এই তুই কি পাগল যে আমাকে যেখানে সেখানে নিয়ে আসবি? আরে বাবা, কারোর কাছে যাওয়ার আগে দেখবি যে ওই লোকটা কি করে। ও তো চালায় রিক্সা, ও আমাকে কিভাবে ল্যাপটপ দিবে? এই, তুই কাকে রিক্সাওয়ালা বলছিস? তুই জানিস উনি কে? উনার 4-4টা কোম্পানি আছে, বড় বড় কোম্পানির মালিকদের সাথে ওনার উঠা বসা আছে। উনি চাইলে না সেকেন্ডের ভিতর তোর চাকরি নাই করে দিতে পারে। আর তুই ওনাকে এইসব কথা বলছিস? তুই জানিস উনি কে? এসব বাদ দে, ওনাকে বুঝিয়ে কোনো লাভ নেই। ওনারা কি করে জানবেন যে কে কোথা থেকে কিভাবে কত টাকা ইনকাম করছেন? আরে গতদিন হয়েছিল কি, এক রিক্সাওয়ালা বিপদে পড়েছে, তাই রিক্সাটা আমার কাছে রেখে সে তার বিপদ উদ্ধার করতে গিয়েছিল। আমি তার রিক্সার পাশে দাঁড়িয়েছি, আর এসে ভেবেছে আমি একজন রিক্সাওয়ালা। আমি রিক্সাওয়ালাকে জাস্ট হেল্প করছিলাম। কেন, মানুষকে কি হেল্প করা যাবে না? মানুষ হয়ে মানুষকে হেল্প করা তার দায়িত্ব এবং কর্তব্যের মধ্যে পড়ে। তাই বলে কি মানুষের সাথে খারাপ আচরণ করতে হবে? গরিব মানুষ কি মানুষ না? আচ্ছা ভালো কথা, আমি যদি রিক্সাওয়ালাও হতাম তাহলে কি খারাপ আচরণ করতে হবে? আপনাকে দেখে মনে হয় আপনি নম্রতা ভদ্রতা কিছু শেখেননি। মানুষের সাথে কিভাবে আচরণ করতে হয় এতটুকু জ্ঞান বুদ্ধি আপনার ভেতরে নেই। আরে ভাই, তুই একেই পেলি ল্যাপটপ দেওয়ার জন্য? হ্যাঁ ভাইয়া, এনেছিলাম, কিন্তু এখন বাদ দিন। কিসের ল্যাপটপ দিবেন? হ্যাঁ, ও তো ওর নিচের পায়ে নিজে কুড়াল মেরেছে। থাক, এভাবে বলতে হবে না। মেয়েটা নেহাত অসুবিধায় পড়েছে, তাই তো আমার কাছে এসেছে। আর আল্লাহ আমাকে কোনো কিছুতে কমতি রাখেনি, আমি ওকে হেল্প করতে পারবো। এই নিন, ম্যাকবুক এর ভেতরেই আছে, সাবধানে চালাবেন। যতদিন লাগবে আপনার কাছেই রাখুন, সমস্যা নেই। আর বুঝতে কিছু অসুবিধা হলে ওর কাছ থেকে বুঝে নেবেন। আর হ্যাঁ, একটা কথা সবসময় মনে রাখবেন, কারোর সাথে কখনোই খারাপ আচরণ করবেন না। সরি ভাইয়া। ঠিক আছে, সমস্যা নেই। এই শুভ, যাও তাহলে তোমরা। আচ্ছা ভাইয়া, তাহলে আজ আমরা আসি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।